ক্ষমার সব সীমা পেরিয়ে বনলতাকে চিরতরে ত্যাগ করলেন জেঠু। আমরা এমনটাই দেখতে পারব আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটি দেখতে থাকুন। জেঠু বলেন, আচ্ছা, বিয়ের পরের দিন ও যে নিজের প্রেমিককে বিয়ে করবে বলে বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল, সেই ঘটনাটা না হয় বাদই দিলাম। কিন্তু পরে যখন সেই প্রেমিক ওকে ব্ল্যাকমেল করল, তখন ঠাম্মির গহনা চুরি করে বিক্রি করে তাকে টাকা দিল। আর সেই চুরির দায় চাপিয়ে দিল লাজুর ওপর। এত বড় অপরাধ করার পরও আমরা সবাই মিলে ওকে ক্ষমা করে দিলাম, এই বাড়িতে থাকার সুযোগও দিলাম। কিন্তু ও কি থেমেছিল? না। এরপরও ও লাগাতার লাজুর পিছনে লেগে রইল। লাজুকে এই বাড়ি থেকে তাড়াতে, ওর ডাক্তারি পড়া বন্ধ করাতে, এমনকি লাজুর স্বামীকে দিয়ে আত্মহত্যার নাটক পর্যন্ত করিয়েছিল। ধরা পড়ার পরও আমরা আবার ওকে ক্ষমা করেছি। আমাদের এই দুর্বলতাকেই ও নিজের শক্তি ভেবেছে। বুঝে গেছে আমরা কোনোদিনও ওকে বাড়ি থেকে বের করব না। তারপর আমার স্মৃতিভ্রংশের সুযোগ নিয়ে লাজুর ওপর খুনের মিথ্যা অভিযোগ চাপানোর চেষ্টা করল। সেখানেও ধরা পড়ল, তবুও ক্ষমা পেল। কিন্তু তাতেও ওর ক্রিমিনাল মানসিকতা থামেনি। আবার নতুন ষড়যন্ত্র শুরু করল। এবার তো প্রেগন্যান্সির নাটক, তারপর বাপের বাড়ি গিয়ে মিসক্যারেজের গল্প বানানোর পরিকল্পনা, সবকিছুই করে ফেলেছিল। বলো তো, এবারও কি তোমরা ওকে ক্ষমা করে দেবে? দিতে চাইলে দাও, আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমার পক্ষে আর ওকে ক্ষমা করা সম্ভব নয়। আমি কোনোদিনও ওকে আমার জীবনে ফিরিয়ে নেব না। আজ থেকেই বনলতা আমার জীবনের অতীত। এই অধ্যায় এখানেই শেষ। আমি আর কোনোদিনও ওর মুখ দেখতে চাই না, ওর কথা ভাবতে চাই না, এমনকি ও সম্পর্কে কিছু জানতেও চাই না। আমি শুধু চাই আমার জীবন থেকে বনলতা নামের এই অধ্যায় চিরতরে শেষ হয়ে যাক। আমার যা বলার ছিল সবই বলে দিয়েছি। এবার তোমরা ঠিক করো তোমরা কি করবে। কিন্তু আমি আর পারছি না। বনলতা, তুমি বারবার সবকিছু তছনছ করে দিয়েছ। তোমার একটার পর একটা অপরাধ আমরা ক্ষমা করেছি, আর তুমি প্রতিবার সেই ক্ষমার সুযোগ নিয়ে নতুন অপরাধ করে গেছ। শেষ পর্যন্ত আমাদের সবার অনুভূতি নিয়ে খেললে, প্রেগন্যান্সির মতো স্পর্শকাতর বিষয় নিয়েও মিথ্যে বললে। আজ তোমার মুখের দিকে তাকাতেও আমার ঘৃণা হচ্ছে। বিয়ের পরদিনই তুমি নিজের প্রেমিকের হাত ধরে সংসার ছেড়ে পালিয়ে গিয়েছিলে। পরে সেই প্রেমিক যখন তোমাকে ব্ল্যাকমেইল করল, তখন ঠাম্মির বহুমূল্য গহনা চুরি করে বিক্রি করে তাকে টাকা দিলে। শুধু তাই নয়, সেই চুরির অপবাদও নির্দোষ লাজুর ঘাড়ে চাপিয়ে দিলে। এত বড় অপরাধের পরও আমরা, এমনকি লাজু, তোমাকে ক্ষমা করে এই বাড়িতে থাকার সুযোগ দিয়েছিলাম। কিন্তু সেই ক্ষমা তোমাকে বদলায়নি। বরং তুমি ভেবেছ এই পরিবার তোমাকে কখনোই তাড়াবে না। সেই সুযোগ নিয়ে তুমি একের পর এক ষড়যন্ত্র করে গেছ। লাজুকে এই বাড়ি থেকে তাড়ানোর চেষ্টা করেছ, ওর ডাক্তারি পড়া বন্ধ করে ভবিষ্যৎ নষ্ট করতে চেয়েছ, নিজের স্বামীকে দিয়ে আত্মহত্যার নাটক করিয়েছ, আমার স্মৃতিভ্রংশের সুযোগ নিয়ে লাজুর ওপর খুনের মিথ্যা অভিযোগ চাপানোর চেষ্টা করেছ। প্রতিবার ধরা পড়েছ, প্রতিবারই ক্ষমা পেয়েছ। কিন্তু তাতেও তোমার অপরাধ থামেনি। শেষে প্রেগন্যান্সির মিথ্যে নাটক সাজিয়ে বাপের বাড়ি গিয়ে মিসক্যারেজের গল্প বানানোর পরিকল্পনাও করে ফেলেছিলে। এত কিছুর পরও যদি কেউ তোমাকে ক্ষমা করতে চায়, সেটা তাদের সিদ্ধান্ত। কিন্তু আমার পক্ষে আর সম্ভব নয়। আজ থেকে আমার জীবনে বনলতা নামের অধ্যায় চিরতরে শেষ। আমি আর কোনোদিন তোমাকে আমার জীবনের অংশ হিসেবে মেনে নেব না। এই উদ্দেশ্য সফল করতে বনলতা লাজুর স্বামীকে দিয়ে আত্মহত্যার মিথ্যা নাটক পর্যন্ত করায়। কিন্তু সেখানেও তার ষড়যন্ত্র সফল হয় না। সে হাতে নাতে ধরা পড়ে। তবুও অবাক করার মতো বিষয়, পরিবারের সবাই আবারও তাকে ক্ষমা করে এই বাড়িতে থাকার সুযোগ দেয়। আর সেই ক্ষমাকেই বনলতা নিজের শক্তি ভেবে আরও বেপরোজা হয়ে ওঠে। এরপর পরিবারের এক সদস্য স্মৃতিভ্রংশে ভুগতে শুরু করলে বনলতা সেই সুযোগকে কাজে লাগায়। সে স্মৃতিভ্রংশের সুযোগ নিয়ে লাজুকে একটি খুনের মামলায় ফাঁসানোর ভয়ঙ্কর পরিকল্পনা করে। এমনকি স্মৃতিভ্রংশ হওয়া সদস্যকেও ভুল তথ্য দিয়ে নিজের ষড়যন্ত্রের হাতিয়ার বানানোর চেষ্টা করে। কিন্তু প্রতিবারের মতো এবারও সত্য প্রকাশ পেয়ে যায়। বনলতা ধরা পড়ে, অথচ আবারও ক্ষমা পেয়ে যায়। কিন্তু এতবার ক্ষমা পাওয়ার পরও তার অপরাধপ্রবণ মানসিকতায় কোনো পরিবর্তন আসে না। বরং সে আরও বড় ষড়যন্ত্রের পথে হাঁটে। এবার সে গর্ভবতী হওয়ার সম্পূর্ণ মিথ্যা নাটক সাজায়।
প্রথমে নিজেকে প্রেগন্যান্ট বলে সবাইকে বিশ্বাস করায়, তারপর পরিকল্পনা অনুযায়ী বাপের বাড়ি গিয়ে মিসক্যারেজের নাটক সাজিয়ে পুরো পরিবারকে চরম মানসিক যন্ত্রণা ও বিভ্রান্তির মধ্যে ফেলার চেষ্টা করে। বনলতার এই একের পর এক অপরাধের কথা তুলে ধরে বক্তা স্পষ্ট জানিয়ে দেন, পরিবার যদি আবারও তাকে ক্ষমা করতে চায়, সেটা তাদের সিদ্ধান্ত। কিন্তু তার পক্ষে আর বনলতাকে ক্ষমা করা সম্ভব নয়। তিনি দৃঢ়ভাবে ঘোষণা করেন, বনলতা আর কোনোদিন তার জীবনের অংশ হতে পারবে না। আজ থেকেই তার জীবনে বনলতা নামের অধ্যায় চিরতরে শেষ। তিনি আর কোনোদিন বনলতার মুখ দেখতে চান না, তার সম্পর্কে কিছু জানতে বা ভাবতেও চান না। তিনি শুধু চান, জীবনের এই অন্ধকার, প্রতারণা আর বিষাক্ত সম্পর্কের অধ্যায়টি চিরতরে শেষ হয়ে যাক।